ইতাচি যদি সত্যি ওবিতোর বিরুদ্ধে লড়তো অসুস্থ না হয়ে পূর্ণ শক্তিতে, তাহলে কি হতো? বেশিরভাগ মানুষ বলে ইতাচি জিনিয়াস, সে জিততই। কিন্তু একটু ভাবো, ইতাচির সবচেয়ে বড় ওয়েপন হলো গেনজুৎসু, আর ওবিতো হলো সেই মানুষ যে আক্ষরিক অর্থে ইনট্যাঞ্জিবল, যাকে ছোঁয়াই যায় না। তাহলে গেনজুৎসু কাজ করবে কিভাবে? আজকে আমরা এই প্রশ্নের উত্তর বের করব, এবং উত্তরটা তুমি এক্সপেক্ট করছো না। আগে বুঝতে হবে দুইজন কি নিয়ে লড়াইয়ে নামছে। ইতাচি উচিহার হাতে আছে সুকুয়োমি, মাত্র 1 সেকেন্ডে 72 ঘন্টার মেন্টাল টর্চার, এত শক্তিশালী যে কাকাশির মতো এলিট শিনোবি এটা সহ্য করতে পারেনি। আমাতেরাসু, যেটাতে আগুন লাগে সেটা নেভানো যায় না, পানি দাও, বালু দাও, কিছুতেই কাজ হবে না। সুসানো, পূর্ণ চক্রাতে এটা একটা বিশাল আর্মার্ড অ্যাভাটার। এর ভেতরে থাকলে ইতাচি প্র্যাকটিক্যালি অভেদ্য। ইজানামি, এমন একটা লুপ যেখানে শত্রু বারবার একই মুহূর্তে আটকে যায়। বেরোনোর একমাত্র উপায় হলো নিজের ভুল স্বীকার করা। ওবিতো উচিহার হাতে আছে কামুই ডান চোখ, যে কোনো অ্যাটাক তার শরীর দিয়ে পাশ করে যাবে। সে ইনট্যাঞ্জিবল, ছোঁয়া যায় না। কামুই বাম চোখ, দূর থেকে যে কোনো জিনিসকে অল্টারনেট ডাইমেনশনে টেনে নেওয়া। রিমনেগান, মাধ্যাকর্ষণ নিয়ন্ত্রণ, বিশাল রিপালশন ফোর্স, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কামুই ডাইমেনশন থেকে যে কোনো সময় আসা যাওয়া। কিন্তু এখানেই আসল প্রশ্নটা, গেনজুৎসু কি একজন ইনট্যাঞ্জিবল মানুষের উপর কাজ করে? উত্তরটা তোমাকে চমকে দেবে। ইতাচির সবচেয়ে লিথাল ওয়েপন হলো সুকুয়োমি, কিন্তু এটা কিভাবে কাজ করে? আই কন্ট্যাক্ট থেকে চক্রা শত্রুর নার্ভাস সিস্টেমে ঢোকে, তারপর ইলিউশন শুরু। তাহলে ওবিতোর বিরুদ্ধে প্রথম সমস্যা, ওবিতো ইনট্যাঞ্জিবল থাকলে ইতাচির চক্রা তার নার্ভাস সিস্টেমে পৌঁছাবে কিভাবে? গেনজুৎসুর জন্য ফিজিক্যাল কন্ট্যাক্ট বা ভিজুয়াল লক দরকার, কিন্তু ওবিতো যদি ফেস শিফটেড থাকে তাহলে সেই কানেকশন কখনো এস্টাবলিশ হবে না। দ্বিতীয় সমস্যা, ওবিতো নিজেও মাঙ্গেকিউ শারিঙ্গান ইউজার, তার মেন্টাল ফোর্টিটিউড অসাধারণ। গেনজুৎসুটা ধরলেও সে ব্রেক করার ক্ষমতা রাখে। তাহলে কি ইতাচির সবচেয়ে বড় ওয়েপন ইউজলেস? প্রায়, কিন্তু প্রায় মানে পুরোপুরি না। ওবিতোকে ইনট্যাঞ্জিবিলিটি ছেড়ে সলিড হতেই হবে। যখন সে অ্যাটাক করবে সেই মুহূর্তটাই ইতাচির উইন্ডো। কিন্তু আমাতেরাসু সেটা কি ফেস শিফট বাইপাস করবে? এখানেই ফাইটটা সত্যিই ইন্টারেস্টিং হয়ে যায়। আমাতেরাসু হলো ইতাচির চোখ, যেখানে দেখে সেখানে আগুন ধরে। এটা নেভানো যায় না, এটা এড়ানো যায় না। কিন্তু ওবিতো কি করবে? সে কামুই দিয়ে আমাতেরাসুকে শাক করে নিতে পারে। হ্যাঁ, এটা সে ক্যাননে করেছে। কামুই ডাইমেনশনে আমাতেরাসু গেলে সেই ব্ল্যাক ফ্লেম ওবিতোর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। আমাতেরাসু অ্যাবজর্ব করতে হলে ওবিতোকে সেই মুহূর্তে সলিড থাকতে হবে, অথবা চোখ দিয়ে ফ্লেমকে টার্গেট করতে হবে। ইতাচির ইন্টেলিজেন্স এখানে কাজে আসে। সে ওবিতোকে ফোর্স করবে সলিড হতে, তারপর ঠিক সেই মুহূর্তে আমাতেরাসু ছাড়বে। দুইজনই একে অপরের প্যাটার্ন পড়ার চেষ্টা করছে। এটা শুধু পাওয়ার ক্ল্যাশ না, এটা একটা চেস ম্যাচ। কিন্তু এই চেস ম্যাচে কার আইকিউ বেশি কাজে আসবে? এবং ইজাচির সবচেয়ে আন্ডাররেটেড ওয়েপন কি এই ফাইট বদলে দিতে পারে? বেশিরভাগ মানুষ ইজানামি নিয়ে কথা বলে না, কিন্তু এটাই হতে পারে এই ফাইটের ডিসাইডিং ফ্যাক্টর। ইজানামি কিভাবে কাজ করে? ইতাচি একটা স্পেসিফিক সেন্সরি মুভমেন্ট রেকর্ড করে রাখে, তারপর শত্রুকে সেই মুভমেন্টের লুপে আটকে দেয়। বেরোনোর উপায় মাত্র একটাই, নিজের ফেট অ্যাকসেপ্ট করা। এটা গেনজুৎসু না, এটা রিয়ালিটি ম্যানিপুলেশন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ইজানামি অ্যাক্টিভেট করতে আই কন্ট্যাক্ট লাগে না, ফিজিক্যাল কন্ট্যাক্ট বা সেন্সরি ইনপুট থেকেই কাজ করে। ওবিতো যদি একবারও সলিড হয়ে অ্যাটাক করে, ইতাচি সেই সেন্সরি ডেটা কালেক্ট করে নেবে। পরের বার সলিড হলেই লুপ শুরু। এটাই ওবিতোর সবচেয়ে বড় থ্রেট। এই ফাইটের আউটকাম নির্ভর করছে একটাই প্রশ্নের উপর, ইতাচি কি ওবিতোকে যথেষ্ট সময় সলিড রাখতে পারবে? ওবিতোর কামুই কন্টিনিউয়াস ইনট্যাঞ্জিবিলিটি দেয়, কিন্তু সে ইনট্যাঞ্জিবল থাকলে সে নিজেও কাউকে টাচ করতে পারে না। ইতাচি এই সাইকোলজিক্যাল ট্র্যাপ ব্যবহার করবে, সুসানো দিয়ে প্রেসার দেবে। ওবিতো সলিড হবে, সেই মুহূর্তে ইজানামি সেট করবে। কিন্তু ওবিতো যদি রিননেগেন ব্যবহার করে গ্র্যাভিটি অ্যাটাক করে, সুসানোকে বাইপাস করে, তাহলে ইতাচি চাপে পড়বে। সত্যি কথা হলো, এই ফাইট এক্সট্রিমলি ক্লোজ। পূর্ণ স্বাস্থ্যে ইতাচি ইজানামির মাধ্যমে ওবিতোকে ট্র্যাপ করার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। কিন্তু ওবিতো যদি জুবি জিনচুরিকি ফর্মে থাকে, সেটা সম্পূর্ণ আলাদা গল্প। হেলদি এমএস ইতাচি ভার্সেস বেস ওবিতো। ইতাচি এগিয়ে। ইতাচি ভার্সেস জুবি ওবিতো। ওবিতো জিতবে। তাহলে জুতো রিক্যাপ করি। ইতাচির সুকুয়োমি কামুইয়ের কাছে প্রায় ইউজলেস। আমাতেরাসু ওবিতো অ্যাবজর্ব করতে পারে, কিন্তু তার উইন্ডো ছোট। ইজানামি, এটাই ইতাচির রিয়েল ফিনিশার, এবং এটাই ওবিতোর সবচেয়ে বড় দুঃস্বপ্ন। বেস ওবিতো ভার্সেস হেলদি ইতাচি ইতাচির পক্ষে, জুবি ওবিতো ওবিতোর পক্ষে। কিন্তু এখন একটা প্রশ্ন মাথায় রাখো, ওবিতো কি কখনো ইজানামির লুপ ভাঙতে পারত? ইজানামি থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো নিজের ফেট অ্যাকসেপ্ট করা। কিন্তু ওবিতো তো সারা জীবন নিজের ফেটকে রিজেক্ট করে এসেছে। সে বিশ্বাস করত ওয়ার্ল্ড পিস তার হাতেই আসবে। তাহলে কি সে কখনো লুপ ব্রেক করতে পারত?